টাকা মানেই কি শান্তি? পরের প্রশ্ন। প্রথম আলোচনা ছিল রিজিক কাকে বলে, তারপরের আলোচনা করলাম দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা, দুনিয়ার মূল্য, তারপরের আলোচনা টাকা মানেই কি শান্তি। পৃথিবীতে সুখ এবং শান্তি দুইটার মধ্যে পার্থক্য করতে পারতে হবে। সুখ মানে হচ্ছে এসি রুম, সুখ মানে হচ্ছে অনেক উন্নত মানের টাইলস মোজাইক দিয়ে তৈরি করা বিল্ডিং, সুখ মানে হচ্ছে সুইমিং পুল, সুখ মানে হচ্ছে আনন্দ বিনোদনের সকল ব্যবস্থা। সুখ টাকা দিয়ে ক্রয় করা সম্ভব হতে পারে, উপভোগ বিনোদন টাকা দিয়ে ক্রয় করা সম্ভব হতে পারে, কিন্তু মানসিক আত্মিক শান্তি টাকা দিয়ে ক্রয় করা সম্ভব নয়। ইসলাম মানুষকে দুনিয়াতে সুখ দিবে কিনা এর গ্যারেন্টি দেয় না, কেননা সুখের ভিত্তি ইসলামে পরকাল, কিন্তু মানসিক শান্তি দিতে পারবে ইসলাম, এবং ইসলামী মানসিক শান্তির একমাত্র চাবিকাঠি। এরকমও হাজারো মানুষ আছে কোটি টাকার মালিক, কিন্তু রাত্রে এসি চালালেও ঘুম হয় না, আছে না নাই? আছে, আপনার ক্ষেত্রেও হতে পারে। আপনার ছেলে মেয়ে আপনার কথা শোনে না, আপনার স্ত্রী কোথায় অন্য কারোর সাথে পরকীয়া করে, আপনি কোথায় কারোর সাথে সম্পর্কে লিপ্ত থাকেন, পরিবারে কোনোদিন একত্রিত হওয়া হয় না, এক টেবিলে খেতে বসা হয় না, বাপ ছেলের মধ্যে সম্মানের সম্পর্ক নাই, ভাড়াত্বের সম্পর্ক নাই, ব্যক্তিত্বের সম্পর্ক নাই, টাকা স্বার্থের সম্পর্ক, স্ত্রীর সাথে স্বার্থের সম্পর্ক, ছেলে মেয়ের সাথে স্বার্থের সম্পর্ক, অথচ পরিবার সবই ঠিক আছে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব আছে, গাড়ি বাড়ি সব আছে, ওই বাড়ি থেকে কি উধাও বলেন তো? শান্তি উধাও। এই শান্তিকে টাকা দিয়ে ক্রয় করা সম্ভব? সম্ভব নয়। অথচ দেখবেন দিনাজপুর রংপুরের কোন বুড়া মানুষ সকালবেলা পান্তা দিয়ে ভাত খেয়েছে, রাত্রেবেলা পান্তা আর কাঁচামরিচ দিয়ে ভাত খেয়েছে, রাত্রে আরামসে ঘুমাচ্ছে, ওর পরিবারে কি আছে? শান্তি আছে। তাহলে শান্তির মূল্য মানুষকে বুঝতে হবে, যে মানসিক শান্তি। আপনারা ছোটবেলায় একটা গল্প জানেন, অনেকেই জানেন, যে একজনের বাড়িতে অনেক টাকা জমা রাখতে এসেছে, তো অত বেশি টাকার কারণে তার রাত্রেবেলা কি হয়নি? ঘুম হয়নি। তখন পরের দিন টাকাটা ফেরত দিয়ে এসেছে, যে এই টাকা আমার কাছে রাখা সম্ভব নয়, কেন এই টাকার কারণে আমার মাথায় যে টেনশন আছে, ওই টেনশন আমি বহন করতে পারবো না। তাহলে এখানে আমি আপনাদেরকে প্রথম যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে শান্তি এবং সুখের মধ্যে পার্থক্য আছে, এবং আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা শান্তি অর্জন করতে পারি, আর এই শান্তি ইসলাম দিতে পারে। ইসলাম মানেই শান্তি, ইসলাম শব্দটাও এসেছে সিলম, শান্তি থেকে। তো এই মানসিক শান্তি অর্জন করার চেষ্টা করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। তারপরের পয়েন্ট, কে বোকা আর কে বুদ্ধিমান। একটা যুবক 50,000 টাকার একটা চাকরি পেয়েছে ব্যাংকে, তখন সে বলতেছে এই ব্যাংক সুদি ব্যাংক, আমি চাকরি করব না, গেল একটা পয়েন্ট। একটা যুবক অনেক উন্নত মানের কোম্পানি, হালাল কোম্পানিতে চাকরি পেয়েছে, কোম্পানি বলছে তোমাকে দাড়ি কাটতে হবে, না হলে তোমার চাকরি হবে না। তখন যুবক বলছে যে আমি দাড়ি কাটবো না, তবুও চাকরি করব না। তো এই যুবককে, যে যুবক 50,000 টাকার বেতনের চাকরি ছেড়ে দিল সুদি ব্যাংক হওয়ার কারণে, আর লাখ টাকার চাকরি ছেড়ে দিল দাড়ি কাটার শর্ত থাকার কারণে, সমাজ তাকে বলবে যে সে বোকা, কত পাগল গো, চাকরি ছেড়ে দিল, বলবে না? কিন্তু আসলে কে বোকা আর কে বুদ্ধিমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করে, যার মাথায় কিছু ঘেলু আছে, যার বুদ্ধি আছে, যার বিবেক আছে, যে চালাক, যে জ্ঞানী, যে পণ্ডিত, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। আর যারা বোকা, গর্ধব, অচল, অথর্ব, বুদ্ধি নাই, পাগল, অজ্ঞ, মূর্খ, তারা আল্লাহকে ভয় করে না। এটা আল্লাহ বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাওয়া যায়, হাদিসটা সূত্রগতভাবে জয়ীফ হতে পারে, কিন্তু কথা সঠিক। এই জন্য আমরা আল্লাহ রাসূলের নামে না বললেও স্বাভাবিক কথা হিসেবে বলতে পারি যে আল কাইয়িসু মান দানা নাফসাহ, বুদ্ধিমান সেই যে আত্মসমালোচনা করে এবং মৃত্যুর পরে কি ঘটবে তা নিয়ে চিন্তা করে।
এখানে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আসল জীবন কোনটা, আপনি 100 বছর জীবন যাপন করলেন, পরকালে দেখছেন মাত্র 1 বছর, মানে ওই সারা 100 বছরে আপনি যতটুকু আল্লাহর ইবাদত করেছেন অতটুকু কতটুকু দাঁড়িয়েছে? 1 বছর দাঁড়িয়েছে। আপনি কোটি টাকার মালিক, পরকালে গিয়ে দেখছেন আপনি 100 টাকার মালিক, মানে সারা জীবনে আপনি 100 টাকায় দান করেছেন। বুঝতে পারেননি? তাহলে অতটুকুই আপনার রিয়াল লাইফ, প্রকৃত লাইফ, যতটুকু আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেন। এবার এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে দুনিয়াবী জীবন যদি সবই আল্লাহর জন্য করি, তাহলে দুনিয়াবী জীবন কোথায় গেল? বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ব্যাংক ব্যালেন্স। এটার উত্তর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াহ। দুনিয়ার সকল কাজ কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত ইসলামে এতটা পাওয়ারফুল, এতটা পাওয়ারফুল, এতটা পাওয়ারফুল যে আমল না করেও নেকি পাওয়া সম্ভব। কি দিয়ে? নিয়ত দিয়ে। কেউ যদি বলে, ইস আমি যদি উমুকের মতো এত টাকার মালিক হতাম, তাহলে এত টাকা আল্লাহর রাস্তায় দান করতাম, এর জন্য সে মালিক না হলেও, দান না করলেও এই নিয়তের জন্য সে নেকি পাবে। শুধু তাই নয়, নিয়ত এত পাওয়ারফুল জিনিস, এত পাওয়ারফুল জিনিস, কেউ যদি গুনাহের নিয়ত করে, যতক্ষণ গুনাহ সম্পূর্ণ না করছে ততক্ষণ কোনো গুনাহ লেখা হয় না। আপনি একটা খারাপ কাজের নিয়ত করলেন, কিন্তু কোনো কারণে করতে পারলেন না বা করলেন না, তো আপনার এই নিয়তের কারণে নেকি লেখা হবে না। কিন্তু আপনি একটা ভালো কাজের নিয়ত করলেন যে কালকে সিয়াম রাখবো, বা আজকে নিয়ত করলেন যে কালকে ফজরের সালাত আদায় করব, তো এই নিয়তের কারণেই আদায় করেন আর না করেন আপনি নেকি পাবেন। এই জন্য সবসময় চেষ্টা করতে হবে ভালো কাজের নিয়ত করার। কেননা মানসিক পরিবর্তন সবচেয়ে বড় পরিবর্তন, মনের পরিবর্তন সবচেয়ে বড় পরিবর্তন। এই জন্য নিয়তের গুরুত্ব ইসলামে এত বেশি। এবার নিয়ত এত পাওয়ারফুল যে আপনার দুনিয়ার সব কাজকে নেকিতে পরিণত করে দিতে পারে। কি বলেন তো? এমনকি স্ত্রীর সাথে সহবাসও নেকি পাওয়া যেতে পারে যদি নিয়ত শুদ্ধ থাকে। আপনি স্ত্রীর সাথে সহবাস করতেছেন জেনা থেকে বাঁচার জন্য, আপনার স্ত্রীর সাথে সহবাস কিসে পরিণত হবে বলেন তো? নেকিতে। আল্লাহ রাসূলের সরাসরি ডাইরেক্ট হাদিস যে তোমাদের কারো তার স্ত্রীর নিকটে যাওয়া নেকি, সাদকা। সাহাবীরা আশ্চর্য, আল্লাহ রাসূল বলেন কি এই কাজ আবার নেকি সাদকা হতে পারে? তখন আল্লাহ বলেন, শোনো, এই কাজ যদি সে অন্যায় পন্থায় করতো তাহলে কি গুনাহ হতো না? যেই কাজ অন্যায় পন্থা করলে গুনাহ হবে, সেই কাজ হালাল পন্থায় করলে নেকি হবে না। এত অদয়ালু আমার আল্লাহ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান রহিম, পরম করুণাময় দয়ালু। যেই কাজ করলে হারাম পন্থায় করলে গুনাহ হবে, ওই কাজ হালাল পন্থায় করলে আল্লাহ নেকি দিবেন, ওই হারাম থেকে বাঁচার জন্য। স্ত্রীর মুখে এক লোকমা খাবার দিলে নেকি হবে, সন্তান সন্ততির জন্য খরচ করলে নেকি হবে। সব কিছুতে আপনার নিয়ত থাকতে হবে দ্বীনি নিয়ত। টাকা পয়সা উপার্জন করছেন কেন? সন্তান সন্ততিকে দ্বীনের জ্ঞান দিবেন, তারা যেন ফকির মিসকিন হয়ে মানুষের দ্বারে দ্বারে না ঘুরে, পিতামাতার সেবা করবেন, খেদমত করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন। এই জন্য টাকা উপার্জন করতেছেন। টাকা কি এই জন্য উপার্জন করা যায় না? এই নিয়ত করে কি টাকা উপার্জন করা যায় না যে আমি কোটি টাকার মালিক হব, আর কোটি টাকার মালিক হয়ে অর্ধেকই আল্লাহর রাস্তায় দিয়ে দিব, অর্ধেকই জামিয়া সালাফিয়াতে দিয়ে দেবো? এই নিয়ত করা যায় না? করা যায়, অস্বাভাবিক কিছু না। এই নিয়ত করেই প্রত্যেক ব্যবসায়ীর ব্যবসা করা উচিত, আরও মন দিয়ে, আরও জান প্রাণ দিয়ে। আমি আশ্চর্য হই, মানুষ যখন দুনিয়ার লাইনে থাকে তখন কোটি টাকার নেশা থাকে, আর যখন দিনের লাইনে আসে তখন বলে যে না আর কিছু করব না। এটা ভুল। আল্লাহ আপনাকে ব্যবসা করার গুণ দিয়েছে, ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে। এই গুণ আল্লাহর নেয়ামত। নিয়ামতের অবমূল্যায়ন অধ্যায়ে আলোচনা করব। আপনি যদি ব্যবসা না করেন, আপনি নিয়ামতের অবমূল্যায়ন করতেছেন। মন প্রাণ দিয়ে, জান প্রাণ দিয়ে ব্যবসা করতে হবে। আগে করতেন দুনিয়ার জন্য, এখন করবেন দিনের জন্য, আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য। তাহলে সমাধান দিয়ে দিলাম, আসল জীবন ওটাই যেটা আল্লাহর জন্য ব্যয় করেছেন, কিন্তু দুনিয়ার সব কাজই আল্লাহর জন্য করা যায়। কথা বুঝতে পারেননি মনে হয়। 100 বছরের মধ্যে 1 বছরই জীবন, যে 1 বছর আপনি আল্লাহর জন্য করেছেন, কিন্তু পুরো 100 বছরই আল্লাহর জন্যই ব্যয় করা যায়। সৌদি আরবের একজন ব্যক্তি আছে, আপনারা আল রাজিহি ব্যাংকের নাম শুনবেন, অনেকেই জানেন না। রাজিহি ব্যাংকের মালিক, ওনার বিজনেস পলিসি এত মজবুত
যে ওনার বিজনেস পলিসির একটা অংশ হচ্ছে উনি দিনের জন্য ওয়াকফ করে কোম্পানি খুলেন। যেমন কথার কথা, আমাদের পাশে একজন ব্যবসায়ী আছে, তিনি হয়তো গার্মেন্টস শিল্পে অনেক পারদর্শী। তো গার্মেন্ট শিল্পের মধ্যে পণ্য থাকতে পারে মাফলার, সুইটার, জ্যাকেট, গেঞ্জি, প্যান্ট, এগুলো পণ্য থাকতে পারে। তার মধ্যে উনি একটা পণ্য, কথার কথা প্যান্ট বা কথার কথা শাড়ি পণ্যটার একটা ব্র্যান্ড দিলেন, যে এই শাড়ি জনি প্রিন্ট শাড়ি, একটা ব্র্যান্ড দিলেন। এই ব্র্যান্ড পুরোটাই ওয়াকফ করে দিলেন ফি সাবিলিল্লাহ। কথাটা বুঝেন, পুরো কোম্পানিটাই ওয়াকফ হয়ে গেল কিসের জন্য? ফি সাবিলিল্লাহ। এই কোম্পানিতে এবার যত ইনকাম হবে, সব ইনকাম কোথায় ব্যয় হবে? আল্লাহর রাস্তায়। কোথায় ব্যয় হবে? আল্লাহর রাস্তায়। আল রাজিহি ব্যাংকের মালিক এবং তার কোম্পানির মালিক কোটি কোটি টাকা, লাখো কোটি টাকা মানুষ কল্পনা করতে পারবে না আল্লাহর রাস্তায় ব্যয় করে। আমরা যে মাক্তাবা শামেলা ইউজ করি, মাক্তাবা শামেলা তৈরিতে তার অর্থ আছে। সারা সৌদি আরবের বড় বড় শহরে তার অর্থ দিয়ে তৈরি করা মসজিদ আছে। পৃথিবীর বহু শহরে তার দান দক্ষিণা সব কিছু আছে। তাহলে সবসময় বিজনেসে নিজের জন্য করতে হবে এটা কিন্তু নয়। আপনি একটা বিজনেসের একটা শাখা পুরো আল্লাহর জন্য ওয়াকফ করে দেন, ওই ওয়াকফ থেকে যা ইনকাম আসবে সেই ইনকাম আল্লাহর রাস্তায় ব্যয় হবে। তো সম্মানিত উপস্থিতি, আসল জীবন ওটাই যেটা আল্লাহর জন্য ব্যয় করা হয়, কিন্তু পুরো জীবনটাই আল্লাহর জন্য ব্যয় করা সম্ভব। দুনিয়ার বিষয়ে কিছু আয়াত, আগের আলোচনায় হয়তো কিছু আয়াত ছুটে গিয়ে থাকতে পারে, এখানে কিছু আয়াত আপনাদের সামনে পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইব ওয়া লাহু, দুনিয়া হচ্ছে খেল তামাশা মাত্র, ধোঁকা মাত্র। ওয়ালাদ দারুল আখিরাহ, আর পরকাল খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন, দুনিয়ার চাইতে হাজারো গুণ, লাখো গুণ, কোটি গুণ উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, আল্লাযিনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, যাদেরকে দুনিয়া ধোঁকা দিয়েছে, শুনে রাখো, যাদেরকে দুনিয়া ধোঁকা দিতে পেরেছে, ফালইয়াউমা নানসাহুম, আজ কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাদেরকে ভুলে যাব, কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, যেমন তারা দুনিয়ার বুকে আমার সাক্ষাৎকে ভুলে গেছিল। দুনিয়ার ধোঁকায় পড়ে আমি আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করা লাগবে কিয়ামতের মাঠে, এই সাক্ষাৎকে যেমনভাবে তারা ভুলে গেছে, আজ কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাদেরকে ভুলে যাব। ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আল্লাহ সুবহানাহু তাআলার ভুলে যাওয়া দুই ধরনের। আল্লাহ সুবহানাহু তাআলার ভুলে যাওয়া দুই ধরনের। তার মধ্যে আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আনসাহুম আনফুসাহুম, যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে যায় তারা নিজেকেও ভুলে যাবে। যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে যায় তারা কাকেও ভুলে যাবে? নিজেকেও ভুলে যাবে। কিভাবে মানুষ নিজেকে ভুলতে পারে? আজীব কোরআনের আয়াত। মানুষ নিজেকে কেমনে ভুলে যেতে পারে, এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন যে মানুষ নিজেকে ভুলে যাবে মানে দুনিয়াতে যত কাজ তার জন্য কল্যাণকর, যে কাজ আপনার জন্য কল্যাণকর, সেই কল্যাণের রাস্তায় আপনি চলতে পারবেন না, এটাই আপনার নিজেকে ভুলে যাওয়া। ওই কল্যাণের রাস্তায় চলার তৌফিক আল্লাহ সুবহানাহু তাআলা দিবে না, এটাই হচ্ছে দুনিয়াকে ভুলে যাওয়া। আর পরকাল কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরকাল এমন কিছু, জান্নাত এমন কিছু, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সৎ বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা চোখ কোনোদিন দেখেনি, ওয়ালা উজনুন সামিআত, কান কোনোদিন শোনেনি, মানুষের অন্তর কোনোদিন কল্পনাও করতে পারেনি। আল্লাহু আকবার। পরের পর্বে আমরা আসি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষদের অবস্থা। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষদের মধ্যে দুই একজনের অবস্থা বলে বর্ণনা শেষ করব। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা শাবিআ আলু মুহাম্মাদিন মিন খুবজি শাঈর ইয়াওমাইনি, মুহাম্মদ এবং তার পরিবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ এবং তার পরিবার টানা 2 দিন রুটি খেয়েছে, শাঈর, টানা 2 দিন জবের রুটি খেয়েছে, এরকম কোনোদিন হয়নি।
এমনকি তিনি মৃত্যুবরণ করে নিয়েছেন, কিন্তু কোনোদিন এরকম হয়নি যে টানা 2 দিন জবের রুটি খেতে পেরেছেন। আর এক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এমনও চলে গেছে, তার হাদিসের বাক্যটা হচ্ছে এরকম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এমনও গেছে যে আমি মেম্বার এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মাঝামাঝি জায়গায় পড়েছিলাম, একজন ব্যক্তি আসলো, তার পায়ের ধাক্কা আমার গায়ের সাথে লাগলো, সে মনে করছে আমি পাগল, অথচ আমি পাগল নই, আমি ক্ষুধার জ্বালায় এভাবে পড়েছিলাম। তো এইরকম সাহাবীদের জীবন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক বর্ণনা পাওয়া যাবে, যেগুলো মানুষকে অন্তর প্রশান্তি দিতে পারে যে তাদের মতো বড় ব্যক্তির যদি এই অবস্থা হয়, তাহলে আমরা কত সুখে কত ভালোতে আছি, সেটার জন্য আমাদের আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করা উচিত। এবার আমরা আসি, রিজিক জানলাম, দুনিয়ার বাস্তবতা জানলাম, কে বোকা কে বুদ্ধিমান সেটা জানলাম, পরকালের সাথে দুনিয়ার তুলনা দেখলাম। এবার আমাদের আলোচনা, রিজিক কি আমাদের হাতে? রিজিক যদি আমাদের হাতে না হয়, তাহলে আমরা কি ঘরে বসে থাকব? এই দুটো প্রশ্নের উত্তর এই পর্বে আলোচনা করব। রিজিক যদি আমাদের হাতে হতো, একটা উদাহরণ দেখেন, একজন মানুষ যার একটা টাকাও নাই, সে কুরবানির দিনে গোশত খেতে পায়। আর একজন মানুষ যে কোটি টাকার মালিক, সে একদিনও গোশত খেতে পায় না। কেননা তার এমন অসুখ, যে অসুখে যদি সে গোশত খায় তাহলে তার অসুস্থতা বেড়ে যাবে, এই জন্য সে গোশত খেতে পারে না। তাহলে একজনের টাকা থাকার পরেও খেতে পাচ্ছে না, আর একজন টাকা নাই তারপরেও খেতে পাচ্ছে। রিজিকের বাস্তবতা আপনি আরোই ভাবে বুঝতে পারেন। আপনি একদিন হোটেলে বসে খাচ্ছেন, আপনি নিজে বিল দিবেন বলে পকেটে টাকা নিয়ে গেছেন, হুটত আপনার একজন বন্ধু আসলো, সে আপনাকে বিল দিতে দিল না, সে বিলটা দিয়ে দিল। আপনি কি কোনো সময় কল্পনা করেছিলেন যে আপনার পকেট থেকে টাকাটা লাগবে না? বাম দিকে ফাঁকা আছে, যারা ডান দিকে আছেন তারা একটু বাম দিকে চলে আসেন। বাম দিকে ফাঁকা আছে, যারা ডান দিকে আছেন তারা বাম দিকে চলে আসেন। তো রিজিক মানুষের হাতে নয়, তার জ্বলন্ত প্রমাণ মানুষ তার নিজের জীবনে বহুভাবে পেতে পারে। তার কয়েকটা আয়াত এবং কয়েকটা হাদিস আপনাদের সামনে পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোনো মশা, মাছি, সাপ, বিচ্ছু, পোকামাকড়, বাঘ, ভাল্লুক, জীবজন্তু, জানোয়ার, মানুষ, জিন বসবাস করে না যাদের রিজিকের দায়িত্ব কার নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নয়। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন। ওয়া ইয়াকদিরু লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু লাহ। আর যাকে চান তার রিজিক সংকীর্ণ করে দেন। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম্মান হাদাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকাহ। এমন কি কেউ আছে দুনিয়াতে যে আল্লাহ যদি তোমার রিজিক আটকিয়ে দেন, দুনিয়ার সেই ব্যক্তি তোমার রিজিকের ব্যবস্থা করতে পারবে? এমন কি কেউ আছে পৃথিবীতে যে আল্লাহ যদি তোমার রিজিক আটকিয়ে দেন, সে তোমার রিজিকের ব্যবস্থা করতে পারবে? এই যে সূরায় আল্লাহ এই কথা বলেছেন, ওই সূরাতে আল্লাহ আরেকটা চ্যালেঞ্জ করেছেন, এমন কি কেউ আছে পৃথিবীতে আল্লাহ যদি মাটির নিচের পানিকে উধাও করে দেন, এমন জায়গায় নিয়ে চলে যান যেখান থেকে মানুষ আনতে পারবে না, তো পৃথিবীতে কেউ কি আছে যে মাটির নিচ থেকে পানি দিতে পারবে? পারবে না। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আয়াতে নয় হাদিসে কুদসিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম জায়ে, জেনে রাখো তোমরা সবাই ক্ষুধার্ত। সারা পৃথিবীতে যত কোটি মানুষ আছে, শত কোটি মানুষকে আল্লাহ বলছে, যত কোটি মানুষ আগে চলে গেছে তাদেরকে বলছে, যত কোটি মানুষ ভবিষ্যতে আসবে তাদেরকে বলছে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম, তোমরা সবাই, আমরা স্টেজে যারা বসে আছি সবাই, সামনে যারা বসে আছি সবাই, কুল্লুকুম, প্রত্যেকেই, জায়ে, ক্ষুধার্ত।
সকলেই ক্ষুধার্ত, একমাত্র খেতে পায় সে, একমাত্র খেতে পায় সে, ইল্লা মান আতআমতুহু, যাকে আমি আল্লাহ খেতে দিই। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওপেন চ্যালেঞ্জ, কুল্লুকুম, প্রত্যেকেই ক্ষুধার্ত, একমাত্র খেতে পায় সে যাকে আল্লাহ খেতে দেন। ফাস্তাতইমুনি, অতএব দুনিয়ার মানুষ